দ্বিতীয়তে আমাদের স্ট্রোকের ক্লাসিক লক্ষণ যেগুলো আমরা সাধারণত আইডেন্টিফাই করার মাধ্যমে হঠাৎ করে কোনো একজন ব্যক্তি আমাদের বয়স্ক কেউ হয়তো বা অথবা এখন আসলে স্ট্রোক অল্প বয়সের কারণেও হচ্ছে, অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ভেজালযুক্ত খাবার, নানাবিধ কারণে, সে যাই হোক। সো এটার ব্যাপারে আমরা হচ্ছে একটু দেখি। যেমন আমরা প্রথমেই দেখছি যে আমাদের এফ ফর কি, এফ ফর হচ্ছে ফেস, এফ ফর হচ্ছে আর্ম, এবং আমাদের এস ফর হচ্ছে স্পিচ, এবং টি ফর সম্ভবত ট্রিটমেন্ট। সো এই যে আমাদের FAST অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে, আমরা দ্রুততম সময়ের মধ্যে কি করব, আমাদের এই ফার্স্ট এই যে লক্ষণগুলো আছে এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন আমাদের হঠাৎ যদি মুখ বেঁকে যায়, অথবা আমাদের হাত পা দুর্বল হয়ে অবশ হয়ে আসে, কিংবা কথা জড়িয়ে যায় বা কথা বলতে না পারা, এবং এই যে তিনটা সিমটমস, এই তিনটা সিমটমসের উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে, দ্রুত হাসপাতালে যেতে হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির মনে হচ্ছে যে সে আসলে তার মুখ বেঁকে যাচ্ছে, সে কথা বলতে পারছে না, তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, সো এই মুহূর্তে সব থেকে দ্রুততম সময়ের মধ্যে আমার কি করতে হবে, হাসপাতালে নিতে হবে, যাতে করে আমার এই লক্ষণগুলো ভালো হোক কিংবা খারাপ হোক, এটার পরিণতি যেটাই হোক না কেন, আমরা যেন দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে পারি। ওকে, সো আমাদের রোগীকে ফেলে রাখলে পার্মানেন্ট প্যারালাইসিস বা স্থায়ী পক্ষাঘাত হওয়ার বেশ বড় রকমের ঝুঁকি থাকে যদি আমরা এই স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিতে পারি। এরপরে রয়েছে ঘাড় এবং ফুসফুস লুকায়িত মারাত্মক ঝুঁকি। সো মেনিনজাইটিস, এটা কিন্তু খুবই পেইনফুল একটা জিনিস। মেনিনজাইটিস কি, আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের এই ঘাড়ের আশেপাশে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক সুষুম্না কাণ্ড এই অঞ্চলের যে আবরণীটা আছে, এই আবরণীতে যদি আমাদের কোনো কারণে প্রদাহ বা ইনফ্লামেশন হয়, এই যে যদি কোনো শব্দের শেষে এই আইটিস কথাটা দেখেন, যদি কোনো শব্দের শেষে এই আইটিস কথাটা দেখেন, এটার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে প্রদাহ। এটা কি বোঝাচ্ছে, প্রদাহ। সো এটা বলা হচ্ছে যে মেনিনজাইটিসের কারণে আমাদের এটার লক্ষণ কি, এটার লক্ষণ হচ্ছে ঘাড়টা শক্ত হয়ে যাওয়া এবং হঠাৎ করে তীব্র জ্বর আসা। এটা হচ্ছে কমন লক্ষণ, আরো অনেক লক্ষণ আছে, তবে এই লক্ষণটা হচ্ছে সব থেকে বেশি। এবং আপনি এটাকে নির্ণয় কিভাবে করবেন যে আসলে আপনার মেনিনজাইটিসের এই সমস্যা হচ্ছে, আপনি দেখবেন যে আমরা কিন্তু থুতনি দিয়ে আমাদের বুকে আমাদের থুতনিকে বুক পর্যন্ত নিতে পারি, বাট যাদের এই মেনিনজাইটিসের সমস্যা হঠাৎ করে হয়, তারা কিন্তু এখানে এত বেশি প্রদাহ থাকে বা এত বেশি ব্যথা থাকে যে তাদের পক্ষে কিন্তু এটা মানে আমাদের থুতনিটাকে বুক পর্যন্ত নেয়ার সুযোগ হয় না। সো এটা হচ্ছে বড় ধরনের একটা আমরা টেস্ট করে নিতে পারি। এবং দ্বিতীয়ত হচ্ছে শ্বাসকষ্ট, যে আমরা যদি বিশ্রামে আছি, ধরে নিই আমরা হচ্ছে বিশ্রামে আছি, চুপচাপ বসে আছি, কিন্তু সেই মুহূর্তেও আমাদের হঠাৎ দম আটকে আসা, এটা কিন্তু শ্বাসকষ্টের একটা বড় লক্ষণ। এবং আমাদের এটার বিপদটা কি, যে ফুসফুসে রক্ত জমাট বাঁধা অথবা হার্ট ফেলিওর। ফুসফুসে যদি কোনো কারণে আমাদের এই পালমোনারি এম্বোলিজম হয়ে থাকে, অর্থাৎ রক্তটা জমাট বেঁধে আমাদের শ্বাস প্রশ্বাসে বা রক্ত চলাচলে বাধা দেয়, এটা কিন্তু আমাদের লাইফের একটা বড় ধরনের থ্রেটেন। কেন? কারণ আমি যদি 2 বেলা বা 3 বেলা অথবা 2 দিন নাও খেয়ে থাকি, আমার শরীরের মধ্যে যেই সব জিনিসপত্র আছে, যেসব গ্লাইকোজেন আছে, সেগুলো আমাদেরকে সাপোর্ট দিতে পারবে। কিন্তু 24 ঘন্টা আমি ঘুমানো থাকা অবস্থায়ও যে জিনিসটা চলছে, শ্বাস প্রশ্বাস এবং রক্ত চলাচল, এই দুইটা জিনিস যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, আমরা কিন্তু আসলে সময়ও পাবো না সেটাকে রিলিফ করার জন্য বা সেটাকে ঠিক করার জন্য। তো এ কারণে এই ধরনের সিমটমসে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। আচ্ছা, এরপরে হার্ট অ্যাটাক নাকি শুধুই গ্যাস্ট্রিক, এই জিনিসটা কিন্তু আলাদাই একটা আমরা ছোট্ট করে ভিডিও তৈরি করতে পারি। তো এটার ব্যাপারে ছোট করে বলবো। সেটা হচ্ছে যে আমাদের যখন হার্ট অ্যাটাক হয়, তখন সেটা সাধারণত বুকের মাঝখানে একটা পাথরের মতো চাপ ফিল হয়। একটা পাথর কি হয়, চাপ ফিল হয়, মনে হয় যে অনেক জোরে কেউ প্রেস করে ধরে রেখেছে, এবং মনে হয় যে আসলে এটা ভয়ঙ্কর একটা প্রেশার। এবং দ্বিতীয়ত, যে আমাদের এই ব্যথাটা আমাদের এই বাম হাত এবং আমাদের জলাইন বা হচ্ছে আমাদের এই যে চোয়ালে এই পর্যন্ত পৌঁছে যায়, এটা হচ্ছে আমাদের কি, এই হার্ট অ্যাটাকের একটা ভয়ঙ্কর লক্ষণ। তবে আমরা অনেক সময় এটাকে গ্যাস্ট্রিকের সাথে মিলিয়ে ফেলি। তবে আমরা একটু পার্থক্য করে দেখবো যে গ্যাস্ট্রিক এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্যটা কি। যেমন আমরা যদি বলি হার্ট অ্যাটাক, এটা কিন্তু হেভি প্রেশার, এটা কিন্তু প্রেশার ফিল হচ্ছে। আর আমাদের গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কি, এটা মনে হচ্ছে যে আমার পেটের মধ্যে একটু জ্বলছে, গলা দিয়ে জলাপোড়া ভাব, এই ধরনের। অর্থাৎ এটা খুবই সিভিয়ার না, এটা খুবই মাইল্ড, বাট এটা কিন্তু খুবই সিভিয়ার। আচ্ছা, এরপরে হার্ট অ্যাটাক কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এটা কন্টিনিউয়াস, এটা অনেকক্ষণ ধরে চলতে থাকে। বাট আমাদের গ্যাস্ট্রিকেরটা কিন্তু ফ্লাকচুয়েট করে, অর্থাৎ এটা ওঠানামা করে। হঠাৎ করে আমার হচ্ছে প্রচন্ড ঢেকুর উঠতেছে, তখন আমি মনে হচ্ছে যে আমার একেবারে গলা বুক সবকিছু জ্বলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ঠিকঠাক। সো এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। তৃতীয়ত, আমাদের
এইটার মানে আমাদের এই যে হার্ট অ্যাটাক এখানে কিন্তু আমরা যদি চুপচাপ বিশ্রামও নেই তবুও কিন্তু এই ব্যথাটা কমে না, বরঞ্চ আমরা যদি কোনো কারণে একটু পরিশ্রম করতে যাই তখন সেটা আরো বেশি বৃদ্ধি পায়। অন্যদিকে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমরা যদি মোটামুটি একটা খাবার খাই, একটা গ্যাস্ট্রিকের ঔষধ খাই, একটা অ্যান্টাসিড নেই, তাহলে কিন্তু আমার মোটামুটি রিলিভ হয়ে যায়। সো দুইটার মধ্যে পার্থক্য কি, যে আমরা এখানে সামান্য পরিশ্রম করলেও দেখা যাচ্ছে এটা অনেক বৃদ্ধি পাচ্ছে। আবার আমাদের গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমাদের কোনো খাবারের কারণে, এখানে কিন্তু পরিশ্রম না, কোনো একটা খাবারের কারণে কিন্তু আমার এই যে গ্যাস্ট্রাইটিস বা হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রিকের ব্যাপারটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি কোনো কারণে হার্ট অ্যাটাকের কথা চিন্তা করি, যে এখানে কিন্তু আমরা মানে যদি বিশ্রাম নেই সেটা কিন্তু আসলে আমার মাইনাস হচ্ছে না বা রিলিফ হচ্ছে না, বাট গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টাসিড নিলে সেটা রিলিফ করতেছে। এবং সর্বশেষ আমাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আমাদের এই যে বুক এবং আমাদের বাম হাত এবং হচ্ছে আমাদের কি আমাদের এই চোয়াল। আর গ্যাস্ট্রিকের ক্ষেত্রে শুধুমাত্র আপার অ্যাবডোমেন এবং হচ্ছে কি আমাদের এই রিবসের নিচের বরাবর, অর্থাৎ এই অঞ্চলটা আমাদের হচ্ছে একটু বেশি অস্বস্তিকর মনে হয়। তবে এইটার ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলটা, অর্থাৎ যে অঞ্চলে আমাদের কি আছে, আমাদের হার্ট আছে। ওকে, সো হার্ট অ্যাটাকে প্রচুর ঠান্ডা ঘাম দেবে এবং বমি বমি ভাব থাকবে, যেটা আবার গ্যাস্ট্রিকের ক্ষেত্রে এতটা সিভিয়ার না। সো মনে রাখতে হবে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে আমরা যদি রোগীকে ঘরে বসিয়ে রাখি সেটা কিন্তু আমাদের জন্য বড় একটা বলা যেতে পারে ভুল ভুল একটা সিদ্ধান্ত হতে পারে।